ম্যাক্সিমাম 20 থেকে 30,000 টাকা করে একটা অটো পিছু একজন অটোর গাড়িটা রেজিস্টার করবে, সেই রেজিস্টার করার জন্য ইউনিয়নে ঢুকতে গেলে একটা অটোর জন্য 20 থেকে 30,000 টাকা তাকে প্রথমে রেজিস্টার চার্জ দিতে হয়েছে। তারপরে লোগো লাগাতে কত দিয়েছে? একটা গাড়ির পিছনে কারু কাছ থেকে 1000 টাকা নিয়েছে, কারু কাছ থেকে যে যেমন ব্যক্তি তাকে যেমন ব্যক্তি তার কাছ থেকে নিয়েছে। ওই লোগোতে কি ছিল না, তৃণমূলের দিদির ছবি ছিল, মমতাদির ছবি ছিল, আর তার সাথে অভিষেক ব্যানার্জির ছবি ছিল, আর আমাদের তারকেশ্বরে উত্তম কুণ্ডুর ছবি ছিল। ওই ছবি নিয়ে আমাদেরকে, পার্টির ছবি নিয়ে আমাদেরকে ঘুরতে হবে। আচ্ছা, বাড়ি থেকে বেরিয়েছিলাম, হঠাৎ করে এই সমস্ত টোটো ইউনিয়নের ভাইরা আমাকে দাঁড় করা, অটো ইউনিয়নের ভাইরা আমাকে দাঁড় করাই এবং একটা লিখিত অ্যাপ্লিকেশন ওনারা আমাকে দিয়েছে। এই লিখিত অ্যাপ্লিকেশনটা দিয়েছে এবং ইউনিয়নের সমস্ত মেম্বার যারা রয়েছেন, পদাধিকারী যারা রয়েছেন, সইও করেছে। কারণ বর্তমানে যেটা দেখতে পেলাম, কামারপুকুর এই ইউনিয়নটা একটা পঞ্চায়েত আন্ডারটেকআপ ইউনিয়ন। এই ইউনিয়নে প্রত্যেক অটো পিছু প্রায় কারো কাছে 20,000, কারো কাছে 25,000, কারো কাছে 30,000 এইভাবে টাকা নেওয়া হচ্ছে এবং তার কোনো রিসিপ্ট নেই। এবং এরা যখন এই যে এতগুলো প্রায় 100 উপর অটো আছে, এই অটোগুলো যখন একসাথে সবাই মিলে একত্রিত হয়ে টাকার হিসাব চাইতে যায়, টোটাল যে টাকার অ্যামাউন্ট বর্তমান দাঁড়িয়েছে প্রায় 26 থেকে 30 লক্ষ টাকা। এটা ছাড়াও এই অটোর পিছনে দিদিমণির একটি লোগো লাগাতে হতো, সেই লোগো পিছু 1000 টাকা করেও নেওয়া হয়েছে। এই সমস্ত টাকা কালেকশন করেছে স্বরূপ লাহা, আরজ আর সাহেব বলে একজন ছেলে। তো এই টাকাগুলো তারা এখান থেকে নিয়ে যেয়ে পঞ্চায়েত, যেহেতু আন্ডারটেকার, পঞ্চায়েতে জমা করতেন, আর তার রিসিভ নিশ্চয়ই প্রত্যেকটা ইউনিয়নের ছেলেকে দেওয়া উচিত। তো তাদেরকে কোনো রিসিভও নেই, কোনো হিসাবও নেই। হিসাব চাইতে গেলে বারবার হুমকি, মারধর, মেরে দেওয়ার, মার্ডার করে দেওয়ার হুমকি, এইসব বারবার এসেছে। তো আজকে ওনাদের মুখে যে কথা শুনলাম, এই কথা শুনে গা শিউড়ে ওঠার মতো কথা। আজকে যারা খেটে খাওয়া মানুষ, যারা অটো দিয়ে 100-200 টাকা ইনকাম করে যাদের পরিবারটা চালায়, তাদের উপরেও যে এই মানবিক অত্যাচার, যে অর্থের অত্যাচারটা হয়েছে, এ অত্যন্ত লজ্জা, এ অত্যন্ত দুঃখের। আজকে আমরা বলতাম তৃণমূল মানে চোর, প্রত্যেকটা মানুষের কাছ থেকে আজকে তার বহিঃপ্রকাশ ফুটে আসছে। পার্টি বদলানোর সঙ্গে সঙ্গে তার বহিঃপ্রকাশটাও আপনারা দেখুন, ওরা পশ্চিমবাংলার জনগণও দেখুন। তার মানে আপনি ভাবুন, একটা কামারপুকুরে অটো চালক, সে অটো চালিয়ে খাবে, তার এইটুকু স্বাধীনতাও নেই। সেখান থেকেও লক্ষ লক্ষ টাকা দুর্নীতি। ওনারা যে হিসাব দিলেন প্রায় 26 থেকে 30 লক্ষ টাকা উইদাউট রিসিভে ওনাদের কাছ থেকে নেওয়া হয়েছে। এবং ওনারা যদি লেট করে, কোটা ধরুন ভাড়া নামাতে গেছে, ভাড়া যদি নামিয়ে ফিরতে দেরি হয়, তার কাছে আবার 2000, কারো কাছে 700, কারো কাছে মটন বিরিয়ানি, এটা ছিল ফাইন চার্জ। তাহলে ভাবুন কোন রাজ্যে আমরা বসবাস করছিলাম, যে রাজ্যের এই রকম একটা কালিমালিপ্ত পঞ্চায়েত, যে পঞ্চায়েতের দুর্নীতি একটার পর একটা প্রকাশ্যে আসছে। আবার আজকে অটো ইউনিয়নটা প্রমাণ। গতকাল তো প্রধানকে অ্যারেস্ট করেছে। শুনুন, প্রধান অ্যারেস্ট হয়েছে, পুলিশ প্রশাসনের কাছে এফআইআর নিশ্চয়ই হয়েছে, কেউ বা কারা করেছে তাই অ্যারেস্ট হয়েছে, পুলিশ প্রশাসন তার ব্যাপার দেখবে। এ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। কিন্তু এই যে অটো ইউনিয়নের টাকা, টোটো ইউনিয়নের টাকা বলুন, যেখানেই যা রয়েছে খাবলা, সমস্ত দিকটাই প্রশাসনকে দেখতে হবে। এবং আগামী দিনে আমি এই অটো চালকদের বলে যাচ্ছি যে আপনারা থানায় যান, থানায় গিয়ে লিখিত দরখাস্ত জমা দিন, পুলিশ প্রশাসন বিষয়টা দেখবে এবং পুলিশ প্রশাসন আমরা আশা করছি আপনাদের পাশে থাকবে। উত্তেজিত হবেন না, শান্তভাবে কাজ করুন, পুলিশ প্রশাসন আপনাদেরকে পাশে সবসময় থাকবে। এবং আপনারা প্রত্যেকে একটা লিখিত অ্যাপ্লিকেশন করুন, সেই অ্যাপ্লিকেশন নিয়ে আপনারা থানায় যান। দিদি, তৃণমূলের যখন সাংগঠনিক রদবদল করলো দাদারা, তখনও কিন্তু এই টাকা নিয়ে সরব হয়েছিলেন। দেখুন, এটা নিয়ে যখন সরব হয়েছিলেন, এর আগেও মিডিয়ার মধ্য দিয়ে আমরা খবরটা দেখেছিলাম। আজও ওনারা আমার কাছে ওনাদের অভিযোগ জানালেন। এ অত্যন্ত লজ্জার যে একটা অটো চালক যারা খায় দুটো খেটে, তাদের কাছেও পয়সা নেওয়া হয়েছে এবং সেটা লক্ষাধিক টাকা। তো এই এনাদেরকে আমি আহ্বান করব, পুলিশ প্রশাসনের উপর আমাদের আস্থা আছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের অভিযোগ আমরা শুনলাম। আপনারা সকলে মিলে গোঘাট থানায় যাবেন, লিখিত দরখাস্ত দেবেন, আপনাদের অভিযোগ ওনাদেরকে জানাবেন।
অভিযোগ আপনারা যেটা আছে আপনারা ওনাদেরকে জানাবেন। পুলিশ প্রশাসনকে সক্রিয় থাকার জন্য আপনাদের মধ্য দিয়ে আমরা অনুরোধ করব যেন অবিলম্বে এর ব্যবস্থা করা হয় এবং এই নোংরা কাজে যারা যারা লিপ্ত অবিলম্বে যাতে তাদের অ্যারেস্ট করা হয় তার জন্য পুলিশ প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানাবো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে বলছি দিদি, দেখা যাচ্ছে এর আগেতে ওনারা যখন আন্দোলনে নেমেছিলেন ওদের তৃণমূলের যে সাংগঠনিক রদ বদলের পরে ওনারা বর্তমান যে তৃণমূল আইনজীবী সভাপতি তার সঙ্গে রাস্তায় হেঁটেছিলেন, তিনি তো তাদের কোনো সুরাহা করেননি। তৃণমূলের বিরুদ্ধে ওনারা কিন্তু অভিযোগ করেছিলেন একটা সময়, এটা নিয়ে কি বলবেন? অভিযোগের জন্য ওদেরকে মারধরও করা হয়েছে, মার্ডারের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, 4 তারিখের পর মেরে দেওয়া হবে এবং এরপর যদি পার্টি তৃণমূল ক্ষমতায় থাকতো এই সমস্ত অটো ভাইদের জীবন শেষ হয়ে যেত। আপনারা তো তৃণমূলের সঙ্গে ছিলেন। না, আমরা তৃণমূলের সাথে ছিলাম না, আমরা পার্টির সাথে ছিলাম। অবশ্যই এটা পুলিশ প্রশাসন দেখবে, আমি আশা রাখছি। ওনাদের অভিযোগ আমি জমা নিলাম, আমার ঊর্ধ্বতন যারা নেতৃত্ব আছে আমি তাদের কাছে এটা পৌঁছাবো এবং ওনাদেরকে আশ্বস্ত করলাম অবিলম্বে যারা দোষী তারা গ্রেপ্তার হবে, অবিলম্বে যারা অন্যায় করেছে তাদের শাস্তির ব্যবস্থা হবে। আমাদের অভিযোগ বলতে আমাদের বিগত 3 বছরের আমাদের অটো ইউনিয়ন, যে অটো ইউনিয়ন কারা পরিচালনা করতো? আগে পরিচালনা করতো সাহেব এবং ওর সাথে ছিল আর সাহেব এবং আরজ, আর ছিল তোমার হচ্ছে সরুব লাহা। এরা কোন দলের? ওটা তৃণমূলের দলে, তৃণমূল পার্টি করতো। তো আইনটিসি সভাপতি ছিল সরুব লাহা মহাশয়, আর আমাদের ইউনিয়নের দাদা ছিলেন তোমার হচ্ছে আরজ আলী এবং সাহেব আলী। তো আমাদের ইউনিয়নের প্রত্যেকটা গাড়ি, একটা গাড়ির পিছনে কারু কাছ থেকে 20,000 টাকা, কারু কাছ থেকে 30,000 টাকা করে, মানে ইউনিয়ন ফিস। গাড়ি কামারপুকুরে চালাতে এলে এই টাকাটা দিতে হবে, না দিলে তোমাকে গাড়ি চালাতে দেবে না। কেন দিতে হবে? এইটা একটা ইউনিয়ন, আমরা তোমার হচ্ছে মানে ইউনিয়নটা তৈরি করেছি, আমাদেরকে এটা দিতে হবে। এইভাবে জোর জবরদস্তি ভাবে লোগো লাগানোর জন্য। এই যে তোমার হচ্ছে একটা দিদির মমতাদির ছবি আছে, ওর সাথে আমাদের ভাইপোর ছবি ছিল। আচ্ছা, তার সাথে আমাদের উত্তম কুণ্ডু তারকেশ্বরের যে প্রেসিডেন্ট ছিলেন উত্তম কুণ্ডু, উনাদের 3 জনের একটা তোমার হচ্ছে লোগো করে মানে কাঁচেতে লাগানো হতো। সেই কাঁচে সেই লোগোটা নিয়ে এসে বলছে যে এই লোগোটা লাগানোর জন্য একটা গাড়িকে 1000 থেকে 1500 টাকা দিতে হবে। ওই লোগোটা না লাগালে বলছে আমরা গাড়ি চালাতে দেবো না, যে না লাগাবে তাকে গাড়ি চালাতে দেবো না, সে গাড়ি নিয়ে বাড়ি চলে যাবে। অরূপ লাহার পরে যখন নতুন আইনজীবী সভাপতি প্রসেনজিৎ ঘোষাল হয়, তাকে নিয়েও তো আপনাদের টোটো আমরা তখন আমাদের আইনজীবী সভাপতি আমাদের যে প্রসেনজিৎ ঘোষাল হয়েছিলেন, তখন উনি হয়তো দাঁড়িয়ে উঠতে পারেননি বা সেই কারণে কামারপুকুরে আসছিলেন, উনাকে ধরেছিলাম যে দাদা আমাদেরকে এটা সুবিচার করে দিতে হবে বা আমাদের কমিটিটাও একটা করে দিতে হবে, ভাঙা কমিটির মধ্যে আমরা ইউনিয়ন চালাতে পারছি না। তো তিনি ওটা করতে পারেনি, ওই দুর্নীতিদেরকে নিয়ে করতে পারেনি। প্রসেনজিতের যে সাংগঠনিক দুর্ঘটনা ছিল সেটা আমি বলতে পারছি না, কেননা উনি প্রসেনজিৎ ঘোষাল হয়তো কামারপুকুরে 2-4 বার এসেছে, যখন এসেছে উনাকে বলেছি যে দাদা আমাদের এটা করে দিতে হবে, দাদা করতে পারেনি। কেননা টাকাটা তো উনি নিয়েছিলেন তোমাদের সরবলা এবং সাহেব এবং আরজ, আবার ঘুরিয়ে আরজ সাহেব উনাকেও আবার তোমাদের হুমকি দিয়েছিলেন। হ্যাঁ, থানা ওদের নামে অভিযোগ করবো, আমরা 100 অটোওয়ালা আছি, আমরা অভিযোগ করবো। আমার নাম রফিকুল আলম, এটা কামারপুকুর ডাঙ্গাই রোড। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।